আল্লামা সাইদি, যখনই আল্লামা শফি জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসিমি সহ বাংলাদেশের বড় বড় আল্লাহওয়ালা পীর মাশায়েখরা, মুহাদ্দিসেরা, মুফাসসিরেরা যখনই দ্বীন কায়েমের জন্য, দ্বীন কায়েম সংগঠন বাস্তবায়ন করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যখনই একটু এক টেবিলে বসে যায়, তখনই ভাইরাসে কামড় দেয়। এই ভাইরাস না লাগতে পারে এমন সিদ্ধান্ত এবার নিতে হবে। বাংলার জমিনের সব ওলামায়ে কেরামের এখনই এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনের ওলামায়ে কেরাম যদি 1 ঘন্টার ব্যবধানে ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি মনে করি বাংলাদেশে আর কোনোদিন মদ করে, জুয়া করে, জেনা করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারি থাকবে না। সব মদিনার সনদে চলবে। কথাটাও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার শোনো, ওয়া আমিলুস সলিহাত, আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন। আমল কোন জিগা, কোন বাদ, কোন বহাজ, কোন মাদ্দা, কোন জজ, কোন ফসল, এত কিছু বলার সময় নাই। সংক্ষেপ 1 ঘন্টা টাইম, তার মধ্যে আধা ঘন্টা চলে গেছে। আব্বা জানেরা, যুবক ভাইরা রে, ইমানদারের 1 নম্বরের কর্মসূচি হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে পরে, একজন ইমানদারের কর্মসূচি হইল 1 নম্বরে 4টা কর্মসূচি। 1 নম্বরে দাওয়াত, একটু জোরে বলেন কি? আর একটু জোরে। 2 নম্বরে হলো তালিম, 2 নম্বরে কি? 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। ইমানদারের কর্মসূচি হলো 4টা। 1 নম্বরে দাওয়াত। দাওয়াত দিতে হলে ইমানদারের শোনো, একজন মুমিন মুসলমান দাওয়াত দিতে হলে আগে শুনে নাও, ইমানদারেরা ইসলামী হুকুমত কায়েম করতে হলে একজন মুসলমান আর একজন মুসলমানের হক আগে আদায় করতে হবে। আগেই প্রথমেই বলেছি মুহাব্বত তৈয়ার করতে হবে। মুহাব্বত তৈয়ার করতে হলে একজন মুসলমান আর এক মুসলমানের হক আদায় করতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল 6টা। কয়টা? 6টা। আপনি কি চরমনার মুরিদ? 5 করলি টুইতে বোঝা যায় চরমনার মুরিদ। তাইলে কেন মুখ বন্ধ করে আছেন? একজন দাড়ি কামাইন আপনার সামনে 3 জন, এরা কিন্তু জবান খুলে বারবার বলে, ও বাজান কষ্ট নিয়েন না, আমাদের মতো মোল্লাগের ভিতরে সমস্যা। দাড়ি ছাটা দাড়ি কাটারা আমাদের কিন্তু জুতা ঠিক করে দেয়, জুতা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। চরমনার পীর স্টাইজে উঠলে, মামুনুল হক হুজুর স্টাইজে উঠলে, কুয়াকাটার হুজুর স্টাইজে উঠলে, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি স্টাইজে উঠলে, এইরকম বড় বড় বক্তারা স্টাইজে ওঠা দিলি সাধারণ যুবক ছেলেরা জুতা নিয়ে কারাকারি করে, হুজুরের একটু দোয়া নেব। কিন্তু আমার মতো মোল্লাদের অন্তরের ভিতরে বয়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজনদানে নানত গ্রেফতার রেকর্ড। অহংকার থাকার কারণে আমরা 5টা 6টা হক আদায় করতে পারি না। 1 নম্বরে এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে 1 নম্বরে সালাম দিতে হয়। এখন সালাম দেয় না, কয় উনি 16 বছর আওয়ামী লীগ করছে, আমি সালাম দেব না। উনি এত বছর নির্যাতিত ছিল, 18 বছর বিএমপি করে, ওনারে সালাম দেব না। উনি আদ্রসির মুরিদ, ওনারে সালাম দেব না। উনি চন্দ্রপাড়ার লোক, ওনারে সালাম দেব না। উনি মাঝবান্দারের লোক, ওনারে সালাম দেব না। উনি হিন্দু ধর্মের লোক, ওনারে সালাম দেব না। হিন্দুরেও সালাম দেওয়ার পদ্ধতি আছে, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, 1 নম্বরে তুমি যদি দ্বীন কায়েমের সংগঠনের লোক হয়ে থাকো, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকো, আজকের এই ময়দান থেকে একজন মুসলমান দ্বীন কায়েম যদি করতে চায়, প্রথমে 4টা কর্মসূচির ভিতরে 1 নম্বরে দাওয়াত দিতে হলে আগে মুহাব্বত তৈয়ার করতে হবে। মুহাব্বত অর্জন হতে হলে এক মুসলমান আর এক মুসলমানের 6টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বরে সালাম দিতে হবে। একটু আওয়াজ তুলে বলেন, কি দিতে হবে? আর একটু জোরে বলেন। এখন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সমস্যা নাই, আপনাদেরকে আমরা ক্ষমা করে দিছি। 13 সালের হেফাজতের গুলির মাইরের কথা আমরা ভুলে গেলাম, 5 তারিখের হত্যা আর রক্তের কথা ভুলে গেলাম। আমরা তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম আলেমদের পক্ষ থেকে। তবে শুনে রাখো, অদূর ভবিষ্যতে যদি কোরআনের উপরে, মাহফিলের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে টুপি দাড়ি আল্লাহ ওয়ালাদেরকে ডাইরেক্ট যদি কোনো আঘাত করা হয়, এই দেশের পাবলিকেরা তাদেরকে ধোলাই পার নেবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, ইল্লাল্লাযীনা আমানু বলবো ওয়া আমিলুস সালিহাত। ইমানদারের এবারের কাজ হইল, 1 নম্বরের কাজ হইল এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দেবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বিবি মুসলমান না হিন্দু?
আরেকটু আস্তে কোন। সব জায়গায় সালাম চলে, বিবিকে কেন সালাম দাও না? যেই স্বামী বিবির সালাম দেয় মনে করবা সে হইল বিশ্ব দরবারে বিশ্ব ওলি। যার ঘরের ভিতরে যেই স্বামী যার বিবির সালাম দেয় মনে করবা ওই ঘরের ভিতরে জামাই দেখা শ্বশুরে শাশুড়ির সালাম দেয়, জামাই সোজা হয়ে যায়। সন্তান দেখে বাবাই মায়ের সালাম দেয়, সন্তান সোজা হয়ে যায়। মেয়ে দেখে বাবাই মায়ের সালাম দেয়, মেয়ে সোজা হয়ে যায়। ওই মেয়েকে যদি কোনো সন্তান বিবাহ করে ও দেখবা ওর ঘরের ভিতরে, ওর পরিবারের ভিতরে, ওর শ্বশুর বাড়ির ভিতরে এই সালাম প্রতিষ্ঠা করবে। যখনই সালাম প্রতিষ্ঠা হবে ওই ঘরের ভিতরে রামবাম আর ইহুদি খ্রিস্টান, ওই লেনিন কালমার্স মৌসুতুন, তাদের কোনো তন্ত্র মন্ত্র চলবে না। ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের আইন চলবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নম্বরের তোমার যদি দিন কায়েম করতে চাও, তোমরা যদি দিন প্রতিষ্ঠা করতে চাও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় নম্বরের মুমিন মুসলমান একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। যদি এক মুসলমান হাসি দেয় সেখানে উত্তরে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক। তিন নম্বরে যদি কোনো মুসলমান হোক, হিন্দু হোক, ইমাম হোক, ছাত্র হোক, বিবি হোক, মা হোক, বাবা হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, পাড়াপড়শি, গার্মেন্টস শ্রমিক, এই কালিয়াকৈর গাজীপুরে যেইখানের হোক না কেন, তিনটা ছেলেরে থাকে, বাড়ির মালিক এসির ভিতরে ঘুমায়, রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামারি নাগেশ্বরী চিলমারি জামালপুর শেরপুর রৌমারি গরিব তিনটা ছেলের ভিতরে জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় গোংরাইতেছে, কানতেছে, টাকা নাই, পয়সা নাই, ঔষধ করাও। তুমি বাড়ির মালিক, বড় হাজি সাহেব, তুমি নামাজি, তুমি গাজী, তুমি হাজি, অনেক কিছু তোমার ব্যাচেলার, তোমার ভাড়াইটার খবর নাও না। রাতে রাতারে ওই বেচারা যদি সেজদায় ভরে আল্লাহর কাছে রোজাদারি করে, তোমার বিপদ আসতে পারে। তোমার জন্য দায়িত্ব হলো এক মুসলমান আর এক মুসলমান অসুস্থ হলে তার মাথায় হাত দেওয়া, তার গায়ে হাত দেওয়া। উলামায়ে কেরাম আমাদের মাঝে আমাদের ওস্তাদেরা শিখায় দিলেন, তোমার ছাত্র ভাই যদি অসুস্থ হয়, তোমার বাবা মা যদি অসুস্থ হয়, তোমার ওস্তাদ যদি অসুস্থ হয়, তোমার পাড়াপড়শি যদি অসুস্থ হয়, অন্ততপক্ষে তুমি কিছু না নিয়ে যেতে পারলো, তার মাথায় একটু হাত দাও, তার মাথার উপরে একটু হাত দাও, সুন্দর করে একটু কপালটা মুলায় দাও, সুন্দর করে মাথাটা একটু গোনায় দাও। দরসে পাতে তাওয়াজু কুলাতকে রক্তে তিয়ার, আগে একটা শের বলেছি, দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাকারে কর। যার সিনার ভিতরে অহংকার থাকে সে কখনো কোনোদিন এই মানুষের মাথায় হাত দিতে পারে না, বিবির মাথায় হাত দিতে পারে না, বাবার মাথায় হাত দিতে পারে না, মায়ের গায়ে হাত দিতে পারে না। কিন্তু যার অন্তরের ভিতরে দরসে পাতে তাওয়াজু কুলাতকে রক্তে তিয়ার, যার অন্তরের ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা আছে, দেখবেন সে গিয়ে একজন দাড়িচাটা মানুষও দেখবেন যা আঙ্গুলটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, পাউটা চেপে দেয়। এই লোকটা নির্বাচন আসলেই ওনাকে সারা কাউরে ভোট দেয় না। কথা কও ঠিক কিনা? তোমরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কাজ করতে হলে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে আগে নিজের বিবির কাছে খেদমত করতে হবে, দেখা দিতে হবে, পাড়াপড়শির কাছে যেতে হবে, আব্বু জানেরা, আম্মু জানেরা, নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ি, নিজের ভাই বেরাদার, নিজের ওস্তাদ, নিজের ইমাম, নিজের খতিব, নিজের এলাকার মানুষদের, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, তার কাছে দাও। অসুস্থ মানুষের পাশে দাঁড়াও, গরিব এতিম অসহায় মানুষদের কাছে গিয়ে খোঁজ খবর নাও। মৃত্যু হলে একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল 6টা। 4 নম্বরে মৃত্যু হলে এক মুসলমান আর এক মুসলমানের জানাজায় যাও। দেখবা বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, লিডার পার্সেন্ট লোকেরা রাত্র 2টার সময় যদি গলায় ফাঁস দিয়ে মারা যায়, পেম্পিরিতে ধরা পইরা রাত্রে গলায় গামছা দিয়া রশি টানায় মারা গেছে, দেখবেন এই দল এই দলের লোক ওই বাড়ির সামনে 3 ব্যাচেলারের সামনে বারান্দার সামনে বইসা আছে, দাঁড়ায় আছে। চাচি আম্মার সাথে তারাও শোকে শোকাকুত, মুখ বেজার, এত কান্দে। কিন্তু আমরা উলামায়ে কেরাম খবর নেই না,
জনতার ভোট পেতে হলে, ইসলামী হুকুমত কায়েম করতে হলে আগে এই 6টা হক আদায় করো। টাকা লাগবে না, পয়সা লাগবে না, চাঁদাবাজি লাগবে না, অস্ত্র ধরা লাগবে না। আল্লাহর কোরআন ঘরের বাতাসে, আল্লাহর কোরআনের রহমত আর বরকতে তোমার এই 5টা কাজ 6টা কাজ করার কারণে ইসলামের পক্ষে যেই মার্কাই আসুক না কেন, জামাতের পক্ষ থেকে আসুক, ইসলামী আন্দোলনের হাত পাকা আসুক, আর রিকশা মামুনুল হক হুজুরের আসুক, যেটাই ইসলামের পক্ষ থেকে আসবে, পাবলিক তারে ভোট দিয়ে সংসদে কোরআনের কথা বলতে দিবে। কথা বলো ঠিক কিনা?